আপনার বাচ্চা কি দু একদিন পর পর এসে বলে আমার পেট ব্যথা করছে? একবার দুবার হলে হয়তো আমরা গুরুত্ব দেই না, কিন্তু যদি বারবার একই অভিযোগ করে তাহলে এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে? গ্যাস, কোষ্ঠকাঠিন্য, খাবারের সমস্যা, নাকি অন্য কোনো কারণ? আজকের ভিডিওতে জানবো বাচ্চাদের বারবার পেট ব্যথার সম্ভাব্য কারণ, কী কী বিষয়ে খেয়াল করবেন এবং কখন দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ডেইলি হেলথ অ্যাডভাইসে আপনাদের স্বাগতম। বাচ্চাদের পেট ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও বারবার পেট ব্যথা হলে কারণটা বোঝার চেষ্টা করা জরুরি। কারণ সব পেট ব্যথা এক কারণে হয় না। তাই আজ আমরা একে একে কয়েকটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করব। প্রথম খুব সাধারণ একটি কারণ হলো কোষ্ঠকাঠিন্য। বাচ্চা যদি নিয়মিত পায়খানা না করে, পায়খানা শক্ত হয়, পায়খানা করতে কষ্ট হয় বা পায়খানা চেপে রাখে, তাহলে পেট ব্যথা হতে পারে। পর্যাপ্ত তরল, ফল, সবজি ও আঁশযুক্ত খাবারের অভাবও কোষ্ঠকাঠিন্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে গ্যাস, বদহজম বা অতিরিক্ত খাওয়া। কিছু খাবার খাওয়ার পর যদি বারবার পেট ফাঁপা, অস্বস্তি বা ব্যথা হয়, তাহলে খাবারের সঙ্গে সম্পর্ক আছে কিনা লক্ষ্য করুন। তবে শুধু গ্যাস ধরে নিয়ে বারবার ওষুধ দেওয়া ঠিক নয়, কারণ পেট ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে। কিছু বাচ্চার নির্দিষ্ট খাবার খেলে পেটের সমস্যা হতে পারে, যেমন দুধ বা কোনো নির্দিষ্ট খাবারের পর পেট ব্যথা, পেট ফাঁপা, বমি বা ডায়রিয়া হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে কারণটি খুঁজে বের করা দরকার। পেট ব্যথার সঙ্গে যদি বমি, পাতলা পায়খানা বা জ্বর থাকে, তাহলে কোনো সংক্রমণও কারণ হতে পারে। আবার কিছু শিশুর ক্ষেত্রে প্রস্রাবের সংক্রমণ হলেও পেটের নিচের দিকে ব্যথা হতে পারে, বিশেষ করে যদি প্রস্রাবের সময় জ্বালা বা বারবার প্রস্রাবের সমস্যা থাকে। আরেকটি বিষয় অনেক অভিভাবকই খেয়াল করেন না, শিশুর মানসিক চাপ। স্কুল, পরীক্ষা, পারিবারিক সমস্যা বা অন্য কোনো দুশ্চিন্তার সময় কিছু শিশুর বারবার পেট ব্যথা হতে পারে। এই ব্যথা শিশুর কাছে সত্যি অনুভূত হয়, তাই তাকে ভান করছে বলে এড়িয়ে যাবেন না। শিশুর সঙ্গে ভালোভাবে কথা বলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। তবে কিছু লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। যদি বাচ্চার পেট ব্যথা তীব্র বা একটানা থাকে, বারবার বমি হয়, বমিতে সবুজ রং দেখা যায়, পায়খানা বা বমিতে রক্ত থাকে, জ্বরের সঙ্গে অবস্থা খারাপ হয়, পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়, ওজন কমতে থাকে, বাচ্চার বৃদ্ধি ব্যাহত হয় বা ব্যথা বারবার ফিরে আসে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে ডান দিকের নিচের পেটে তীব্র ব্যথা হলে বা বাচ্চা হাঁটতে কষ্ট পেলে জরুরি মূল্যায়ন প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, শিশুর বারবার পেট ব্যথার সঠিক কারণ পরীক্ষা না করে নিশ্চিতভাবে বলা যায় না। তাই বাচ্চার পেট ব্যথা হলে খেয়াল করুন ব্যথা কখন হচ্ছে, কতক্ষণ থাকে, কোথায় ব্যথা করছে, পায়খানা ঠিকমতো হচ্ছে কিনা, কোনো নির্দিষ্ট খাবারের পর হচ্ছে কিনা এবং সঙ্গে জ্বর বা বমি বা ডায়রিয়া আছে কিনা। এই তথ্যগুলো চিকিৎসককে জানালে কারণ খুঁজে বের করতে সাহায্য করতে পারে। আপনার বাচ্চারও যদি বারবার পেট ব্যথা হয়, তাহলে কমেন্টে জানাতে পারেন। বাচ্চার বয়স কত এবং কী ধরনের সমস্যা হচ্ছে। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে একজন অভিভাবকের কাছে শেয়ার করুন। আর এমন স্বাস্থ্য সচেতন ও তথ্যবহুল ভিডিও পেতে ডেইলি হেলথ অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।